সামনেই তোমাদের ডব্লিউপি এবং কেপি এক্সাম, আর এই এক্সামে কিন্তু তোমাদের মোস্ট একটি ইম্পর্টেন্ট টপিক কি, এজ প্রবলেম, মানে বয়স সংক্রান্ত সমস্যা। এই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু 100% প্রশ্ন কিন্তু আসবেই আসবে। তাই সবাইকে রিকোয়েস্ট করবো যে পুরোটা ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তবে 1 মার্কস তোমাদের ধরে দিতে পারো পুরো নিশ্চিত, কারণ এখান থেকে প্রশ্ন আসছেই। তাহলে চলো শুরু করা যাক। দেখো আবার আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। বলেছে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত দিয়েছে কত তোমাদের 5:6। 7 বছর পর এ অনুপাত বলেছে কি 6:7 এ দাঁড়ায়, তো এর বয়স কত বলেছে। তো এই টাইপের প্রশ্ন তোমরা দেখা মাত্র না ইউই 2 সেকেন্ডে সলভ করে আসতে পারে মাই ডিয়ার ফ্রেন্ডস। কি করে? প্রথমত যে রেশিও দেবে লেখো, রেশিও 5:6 আর 6:7 দিয়েছে। আগে সবার প্রথম দেখবে যে তোমরা এদের রেশিওটা ইকুয়াল আছে কিনা। যদি ইকুয়াল থাকে তো অতি উত্তম, যদি ইকুয়াল না থাকে আরো উত্তম, তাহলে তোমাদেরকে ইকুয়াল করে নিতে হবে। ওকে, দেখো তাহলে এদের মধ্যে গ্যাপ কত বলো স্যার 1, এদের মধ্যে গ্যাপ 1, মানে দুজনের মধ্যে 1 আছে ডিফারেন্স, তার মানে রেশিও সমান আছে। তাহলে ব্যাস, তাহলে রেশিও যদি সমান থাকে তাহলে তোমরা কি করবে, এদের মধ্যে ডিফারেন্স বের করবে। এদের ডিফারেন্স কত পেয়ে গেছো 1, আর এই 1 মানেই হচ্ছে তোমার এই 7 বছর। তাহলে 1 এর মান যদি 7 হয় তাহলে 5 এর মান কত হবে 35, 6 এর মান কত হবে 42। ব্যাস, বলেছে কার এ। তো এ কোনটা 35 বছর, কোথায় আছে অপশন ডি কারেক্ট আনসার। দেখো এবার বলো তো তোমরা মাইন্ডে প্রশ্ন সলভ করে আসতে পারবে কিনা। ডাইরেক্ট দেখবে এখানে এক ডিফারেন্স, এখানেও এক ডিফারেন্স, বাস ডিফারেন্স সেম। তার মানে 6 থেকে 7 বাদ, 6 থেকে 7 বাদ, দেখো তুমি এভাবে 5 থেকে 6 বাদ দিতে পারো, একই ব্যাপার, ডিফারেন্স একই আসবে। তো 1 সমান সমান 7, 1 এর মান যদি 7 হয় তো 5 এর মান কত 35 খোঁজো, আর 35 দেখো অপশন ডি কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? তো চলো আগে দেখো কি বলেছে। বলেছে টিনা এবং রাকেশের বয়সের অনুপাত বলেছে 9:10। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এত, তো রাকেশের বর্তমান বয়স কত। আরে রেশিও দিয়েছে, ডিফারেন্স 1, ডিফারেন্স 1, মানে রেশিও সমান। আরে রেশিও সমান মানে এদের মধ্যে গ্যাপ বের কত হবে, 10 থেকে 5 বাদ দিলে 5ই হবে। তোমরা এখান থেকেও করতে পারো, 9 থেকে 4 বাদ দিবে 5ই হবে, তাই না গ্যাপ। তাহলে এই 5 মানে কত 10, তার মানে বলো বলো যে 5 মানে যদি 10 হয় তাহলে 1 মানে কত, 1 মানে 2, তাহলে 10 মানে কত, 10 মানে 20। আরে 1 এর মান যদি 2 হয় 10 এর মান কত হবে 20। ব্যাস 20 অপশন এ চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? মজা আসছে কিনা বলো। এইভাবে প্রশ্নকে সলভ করো, দেখো সেকেন্ডে সেকেন্ডে না ইউই ম্যাথ সলভ হবে তোমাদের। দেখো প্রশ্ন বলেছে 10 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 3 গুণ। তার মানে পুত্র যদি 1 হয়, আরে পিতা 2 হবে, 3 হবে, 3 গুণ যেহেতু বলেছে না, পিতা কত হবে 3 হবে। অঙ্ক করার না টেকনিক গুলো আগে ভালো করে শেখো, কারণ যদি তুমি টেকনিক ভালো করে শিখে নিতে পারো না, এই সব প্রশ্ন নিয়ে এক্সাম হলে খেলবে। কেন খেলবে? ডাইরেক্ট শুধু অপশন দেখবে আর ইউ টিক মার্ক দেবে। এই খেলাটা যদি খেলতে পারো না, প্রশ্ন দেখা মাত্র যদি সলভ করে আসতে পারো না, সিলেকশন তোমার নিশ্চিত হতেই হবে। হ্যাঁ, তো আগে দেখো কি বলেছে, তার মানে এটা বলেছে 10 বছর আগে। ক বছর আগে বলবে স্যার 10 বছর আগে। আর 10 বছর পরে কত বলেছে, 10 বছর পরে বলেছে দ্বিগুণ, তার মানে 1:2 হবে, 1:2। তাহলে এবার দেখো এই যে দুটো পেয়েছো রেশিও কি সমান আছে, বলে স্যার এখানে 2 আছে, এখানে 1 আছে, রেশিও সমান নেই। তো রেশিও যদি সমান না থাকে সমান করে নেবে কি করে, এদের গ্যাপটা এদের সাথে গুণ করো, আরে এদের গ্যাপ এদের সাথে গুণ করে দাও, এই তো সিম্পল ব্যাপার। তার মানে 3:1 আর এখানে 4:2। বোঝা গেছে? এবার দেখো রেশিও ডিফারেন্সটা সমান আছে, ব্যাস সমান যদি থাকে তাহলে এদের মধ্যে গ্যাপ বের করে 1। আর এই 1 মানে কত হবে, বলবে স্যার 1 মানে 10 বছর আগে আর 10 বছর পরে, তাহলে আগের থেকে 10 বছর মানে 10 মাইনাস থেকে 10 প্লাসে যাবে, তাহলে টোটাল কত হবে 20। তো 1 এর মান পেয়ে যাবে 20, 1 এর মান 20 মানে তাহলে 3 এর মান কত হবে 60, 1 এর মান তো 20 হবে। তাহলে এই যে 60 আর 20 পেয়েছো, এটা কবেকারের বয়স, বলবে স্যার 10 বছর আগের বয়স, আগে। তাহলে বর্তমানে বয়স কত হবে, 10 অ্যাড করে দাও 70 চলে আসবে, 10 অ্যাড করো 30 চলে আসবে। রেশিও কত হবে তাহলে 7:3, 3:7 নয় 7:3 আসবে, উত্তর অপশন এ কারেক্ট আনসার।
বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন দেখো, কোনো এক্স ধরার কোনো প্রয়োজন নেই, বলো একটা প্রশ্ন দেখো এক্স ধরা লাগলো। হ্যাঁ, যদি তোমার মনে চায় না স্যার এক্স ধরে করব, অবশ্যই করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দেখো 4 নম্বর প্রশ্ন বলেছে একজন লোকের বর্তমান বয়স, মানে লোক বলেছে, চলো এক্স ধরে তোমাদেরকেও দেখিয়ে দিই, কারণ অনেকে বলে যে স্যার একটু এক্স ধরে দেখিয়ে দিন না, ভালো হয় খুব নাকি। তো চলো এক্স ধরে দেখাচ্ছি। দেখো একজন লোকের বর্তমান বয়স তার মায়ের বয়সে 2/5। আচ্ছা, এটা লোক আর এই হচ্ছে মা। হ্যাঁ, মানে লোকের বয়স মায়ের বয়সে 2/5, তার মানে মায়ের যদি 5x হয়, লোকটার কত হবে? 2x হবে, 2x হবে, তাই না? এবার বলেছে 8 বছর পর, এটা তো বর্তমান বয়স, তা 8 বছর পরে যদি যাই তো প্লাস করবে, এখানেও 8 প্লাস হবে, এখানেও 8 প্লাস হবে, তো দুজনারই 8 বছর পর হয়ে গেছে, তাই না? তো বলেছে মায়ের বয়সের অর্ধেক, আরে যার বয়সের বলবে তার সাথেই গুণ করবে, ব্যাস ইকুয়াল দিয়ে দাও। তো কত হচ্ছে দেখো, এখানে 2 2 4, 4x, এখানে 5x, মানে ডিফারেন্স x, 8 2 16 আর 8 ডিফারেন্স 8, তো x এর মান কত পেয়ে যাবে? 8 পেয়ে যাবে। x এর মান যদি 8 চলে আসে, মায়ের কত ছিল এখানে 5x, তো x এর মান তো 8 বসিয়ে দাও, তাহলে 5 8 কত চলে আসবে? 40, তাহলে মায়ের বয়স কত? 40 বছর, কারণ তোমাকে চেয়েছে তো মায়ের বয়স, তো 40 বছর, অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে। বলেছে ওয়াকার এবং নাসিমার বয়সের পার্থক্য বলেছে 8 বছর। 30 বছর আগে যখন তাদের বিয়ে হয়েছিল তখন ওয়াকারের বয়সের 4 গুণ। আচ্ছা, ওয়াকার বলেছে না, ডব্লু দিয়ে দাও, তাহলে 4W। হ্যাঁ, ওয়াকার বয়সের 4 গুণ। নাসিমার বয়সের 5 গুণের সমান, নাসিমার 5 গুণ বলেছে, এই নাও নাসিমা এন দিয়ে ডিনোট করো, সমান বলেছে, তো চলো W/N = 5/4। ক্লিয়ার? তাহলে দুজনের রেশিও পেয়ে গেছো 5:4, মানে 5/4। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 1। 1 ডিফারেন্স মানে কত? দুজনের মধ্যে 8, 1 এর মান 8। আচ্ছা, চেয়েছে কি? তাদের বর্তমান বয়সের যোগফল, মানে ওয়াকার আর নাসিমারের বয়সের যোগফল চেয়েছে। কিভাবে বের করবে দেখো, সবচেয়ে খতরনাক লজিক। হ্যাঁ, তাহলে বলো 1 এর মান যদি 8 হয়, 1 এর মান 8, তাহলে দুজনের বয়স কত? এখানে যোগফল 5 আর 4 যোগ হচ্ছে 9, তাহলে 1 এর মান যদি 8 হয়, 9 এর মান কত হবে? বলবে স্যার 8 9 72 চলে আসবে, 72 চলে আসবে। এবার বলেছে 30 বছর আগে তাদের বিয়ে হয়েছিল, তাহলে দুজনারই তো 30 30 করে নাকি, তাহলে 30 আর 30 কত হবে? 60, তো এর সাথে 60 অ্যাড করে দাও, তাহলে তাদের বর্তমান বয়সের যোগফল তোমরা পেয়ে যাবে 132 বছর। আর 132 বছর দেখো অপশন সি। বোঝা গেছে? দেখো তো প্রশ্ন দেখো শানদার, আর সলিউশন দেখো জলভাব। বলো এবার মজা আসলো কিনা? যদি মজা লাগে বলবো অবশ্যই এটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, যারা নিউ ভিউয়ার্স আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, কারণ এই টাইপের কন্টেন্ট তো তোমাদের মাঝে কন্টিনিউ আসবে। আর এফবিআই মানেই তো জানো তুফানি, এখানে সমস্ত ম্যাথ ব্যাস ইউই সলভ হয়, এক্সাম হলে ম্যাথ দেখবে আর সলভ করে আসবে। বলেছে মা এবং মেয়ের বয়সের অনুপাত বলেছে এত, আর একটা অনুপাত দিয়েছে এত, ব্যাস রেশিওকে রেশিও ইকুয়াল করে করো, যে 7:1 বলেছে আর 19:1 বলেছে, তাই না? তাহলে এদের মধ্যে দেখো, এদের মধ্যে কি বের করবে? ডিফারেন্সটা দেখবে, সমান আছে সমান নেই, তো সমান করে নেবে। তাহলে সমান করে নিয়ে তাহলে এটা কি করবে, তোমরা হোমওয়ার্ক করতে পারো, আর না হলে প্রশ্ন নিয়ে ডাইরেক্টই করে দিতে পারো। কি করে দেখো, বলেছে এখন থেকে 4 বছর পর মায়ের বয়স কত, তাই না? তো মায়ের রেশিও তো 19, মায়ের রেশিও তো 19, তো 19 দিয়ে দেখতে পারো কোনটা ডিভাইড যাবে, বলো বলো কোনটা যাবে 19 দিয়ে? তো 19 দিয়ে দেখো একমাত্র তো বি রয়েছে, বি, তাহলে কারেক্ট আনসার চলে আসবে। কি আছে প্রশ্ন, বলো 2 সেকেন্ড লাগবে কিনা? তো চলো যাই হোক, তোমরা তাহলে এটাকে তবু তোমরা বাড়িতে আরামসে সলিউশন করো। হ্যাঁ, তো চলো দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন। ওকে, বলেছে পিতা এবং পুত্রের বয়সের এত বলেছে, আবার রেশিও এত দিয়েছে, ব্যাস এরও রেশিওকে ইকুয়াল করো, মানে 17:7 আর হচ্ছে 3:1, এদের মধ্যে গ্যাপ 10, এদের মধ্যে গ্যাপ কত? 2, ব্যাস তাহলে এই ডিফারেন্স এদের সাথে গুণ করে দাও, আর এই 10 এদের সাথে গুণ করো, তাহলে কত চলে আসছে? এখানে 34:14, আর এখানে 3 10 30:10। এবার দেখো দুজনের ডিফারেন্স সমান আছে, তাহলে এবার এই ডিফারেন্স মানে কত? 6 বছর।
তাহলে বলো 4 এর ভ্যালু 6, 2 দিয়ে কাটো, তাহলে 1 এর ভ্যালু কত পেয়ে যাবে তুমি? 3/2। 1 এর মান কত পেয়ে যাব? 3/2 পেয়ে যাব। তাহলে চেয়েছে কি পিতার বর্তমান, পিতা কোনটা? প্রথম, মানে 34। তাহলে বলো 1 এর মান যদি 3/2 হয়, তাহলে 34 এর মান কত হবে? তাহলে 34 এর সাথে 3/2 গুণ করে দাও। কত চলে আসবে? দেখো 1 তো উত্তর 3 দিয়ে যাবে, 3 × 51 বেরিয়েই গেছে। চলো 51 বছর, অপশন বি কারেক্ট আনসার। ওকে, দেখো রেশিও ইকুয়াল করে অঙ্ক করার মজাটাই ঠিক আলাদা, নাকি? কতটা ইজি দেখো। রাম এবং মোহনের বয়স অনুপাত বলেছে এত, আবার রাম এবং অনিল। আচ্ছা, প্রথমে বলেছে রাম আর মোহন কত বলেছে? 4:5। পরে আবার কি বলেছে? রাম আবার কি বলেছে? অনিল কত বলেছে? 5:6। তারপর ডাইরেক্ট কিন্তু এখানে দনিয়ম করতে যেও না। কেন? কারণ এখানে রাম, এখানে রাম, এখানে, তাহলে রাম এখানে 4, এখানে 5, অন্যায়, কারণ দু জায়গায় রাম সমান হতে হবে। তো চলো এখানে সমান করো, যে একে 5 দিয়ে গুণ করো 20 হবে, 5 কে 4 দিয়ে গুণ করো 20 আসবে। ব্যাস, এবারে একে 5 দিয়ে গুণ মানে একেও 5 দিয়ে গুণ, এখানেও 5 দিয়ে গুণ, তাহলে কত চলে আসছে? 20:25, আবার 20:30। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ এখানে? রাম মোহন অনিল 20, 25 আর 30 পেয়ে গেছো। চেয়েছে কি মোহনের বয়স কত? আরে মোহন তো 25 আছে, 25, তাই না? দেখো সবার আগে অ্যাড করো, কত চলে আসছে দেখো? 20, 50, তাই না? 4 5 20, 5 5 25, 4 5 20, 5 6 30, 4:5, 5:6। আচ্ছা দেখো 20 20 40, 40 আর এখানে হচ্ছে, আচ্ছা বলেছে কি যদি তাদের তিনজনের বয়সের সমষ্টি 6 9 মানে 69 বছর, তো তিনজনের বয়স তো এখানে বেশি চলে আসছে। 50 75 চলে আসছে, 75, তো 75 এর মান হচ্ছে 6 9, 6 9। কার চেয়েছে? চেয়েছে কার? আমাদের মোহনের। মোহন চেয়েছে তো, হ্যাঁ মোহন তো 25, তাহলে 25 এর ভ্যালু কত হবে? 3 দিয়ে কাটো, 3 দিয়ে কেটে দাও, ব্যাস, তাহলে কত চলে আসবে? 23। 3 দুগুলো 6, তো 23 চলে আসে। বাট কোথায় অপশানে? একটু চেক করে নাও কোথাও। হ্যাঁ, রাম এবং মোহনের হচ্ছে 4:5, আবার রাম আর অনিল 5:6, তাহলে এখানেও রাম, এখানেও রাম, 5 দিয়ে গুণ 20, 4 দিয়ে গুণ 20, ঠিক আছে, তাহলে এখানে 4 গুণ হবে, তো কেন এখানে 5 গুণ হয়েছে? তো চলো তাহলে এখানে চেঞ্জ করে দাও। হ্যাঁ, তাহলে কত চলে আসবে? 4 6 24, তো এখানে 24 লেখো, এবার অ্যাড করে দাও। 3 20 60, 6 9, তাহলে 6 9 মানে কত তোমাদের? 6 9। দেখো তাহলে এখানে কাটো, 1 ইকুয়াল টু কত চলে আসবে? 1। 1 এর মান 1 মানে 25 এর মান কত? 25। দেখো তখনই কিন্তু আমরা ডাইরেক্ট বলতে পারতাম যে মোহনের যেহেতু 25 বেরিয়েছে, তো 25 দিয়ে আমরা খুঁজতে পারতাম, তাই না? কিন্তু পিওর দেখো। তো চলো আগে পরবর্তী দেখো। বলেছে সুরেশের বর্তমান বয়স তার মেয়ের বয়সের 3 গুণ। এখন থেকে 6 বছর পর সুরেশ এবং তার মেয়ের বয়সের অনুপাত হবে 23:13। তো সুরেশের বর্তমান বয়স কত? সুরেশের বর্তমান বয়স কত? দেখো সুরেশের বর্তমান বয়স 23 দিয়ে মাল্টিপ্লাই যেতে হবে, তাই না? তো চলো 23 দিয়ে মাল্টিপ্লাই দেখে নিতে পারো। তো দেখো পিওর যদি করতে চাও, ধরো সুরেশ, ফর সুরেশ, আর তার মেয়ে বলেছে এখানে দিয়ে দাও ডটার, কন্যা, বলেছে সুরেশের বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ। তো মেয়ে যদি x হয়, সুরেশ কত হবে? 2x। 6 বছর পর বলেছে 6 অ্যাড করে দাও। বলেছে তার মেয়ের 6 বছর পর সুরেশ এবং তার মেয়ের বয়সের অনুপাত এত হবে। তো দুজনের অনুপাত কত বলেছে? 23:13। দেখো এই হচ্ছে পিওর বেসিক নিয়ম একেবারে। হ্যাঁ, তো 2x + 6 বাই x + 6 ইকুয়াল টু 23/13। তাহলে কত চলে আসছে দেখো? 13 দুগুণ 26x প্লাস 6 13 78 ইকুয়াল টু 23x প্লাস 3 6 18 8 হাতে 1 6 2 12 হবে 13 138। তাহলে চলে আসবে কত ডিফারেন্সের দিকে? x 3x ইকুয়াল টু 0 6 60, তো x ইকুয়াল টু চলে আসছে কত? 20। তাহলে এই x এর মান কত পেয়ে গেছো? 20।
চেয়েছে কি সুরেশের চেয়েছে না, সুরেশের চেয়েছে, তো সুরেশ তো আমার এক্স এর মান 20 পেয়েছি, তো এখানে 2x রয়েছে, তো এক্স এর জায়গায় 20 বসিয়ে দেবো, তো 20 বলতে 40, তো না 40 আসবে উত্তর, 40 উত্তর। দেখেছো 23 দিয়ে মাল্টিপ্লাই, যদি বলো স্যার 23 দিয়ে মাল্টিপ্লাই, আরে 23 দিয়ে মাল্টিপ্লাই কেন হবে না, কারণ বলেছে 6 বছর পর তো রেশিও এটা, তাই না? এটা তো বেসিক, তোমাদেরকে বললাম যে তোমরা এভাবে বেসিক করতে পারো, কিন্তু এক্সামে তো এভাবে করবে না, এক্সামে এভাবে করা যাবে না। কেন? কারণ বলেছে 6 বছর পরে রেশিও যদি এত হয়, তাহলে প্রত্যেকটা অপশনের সাথে 6 অ্যাড করবে, 6 অ্যাড করবে, অ্যাড করার পর দেখো যে কোনটা তোমাদের 23 দিয়ে ভাগ যায়, কারণ সুরেশ তো 23, তাহলে এখানে বলো 42 আসবে, 23 দিয়ে যাবে, 46 যাবে, এটা যাবে 52, বলো 52 যাবে, তো কেটে দেবা, তো এই যাবে কেটে দেবা, ব্যাস, তো অপশন বি কারেক্ট আনসার আসবে। বোঝা গেছে? এইভাবে অপশনের সাহায্য করবে, এই সব না, এটা জাস্ট বেসিকটা, কারণ সবাই অনেকে বলে যে স্যার বেসিক করিয়ে দেবেন সাথে, এই কারণে করে দেওয়া। বোঝা গেছে? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে 10 বছর পর সিম্মি এবং নেতার বয়সের অনুপাত দিয়ে দিয়েছে তোমাকে 7:9। বলেছে 2 বছর আগে অনুপাত ছিল কত, এত। বলেছে যদি অভয় তার বোন নেতার চেয়ে 4 বছরের বড় হয়, তাহলে বর্তমান বয়স কত বের করতে বলেছে। কিভাবে করবে দেখো, তাই না? তাহলে 2 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3, তার মানে দেখো সিম্মি তো এস দিয়ে ডিনোট করো, নেতাকে এন দিয়ে ডিনোট করে দাও, তো রেশিও তো এটা, সিম্মি 1 নেতা 3, তাহলে দেখো নেতাকে যদি আমি 3x ধরি আর সিম্মিকে x ধরে নিই, তাহলে এটা ছিল কি 2 বছর আগের, 2 বছর আগে রেশিও ছিল এটা, তো বর্তমানে যদি আসো তাহলে কি করবে, এর সাথে 2 অ্যাড করবে না, তবেই তো বর্তমান পেয়ে যাবে, ব্যাস দুজনার বর্তমান বয়স পেয়ে গেছো এইটুকু, এই নাও আন্ডারলাইন করে যাতে বোঝা যায় যে হ্যাঁ এটাই বর্তমান বয়স। তো এবার বলেছে 10 বছর পর, 10 বছর পরে যাও, তো 10 বছর যদি আমি পরে যাই, তো বর্তমানের সাথে নিশ্চয়ই 10 যোগ করতে হবে, তবেই তো তুমি 10 বছর পরে যেতে পারবে, তাই না? তো বলেছে রেশিও কত বলেছে, তাহলে এদের রেশিও বলেছে তোমার 7:9 হবে। তাহলে চলে আসছে কত হয়, x প্লাস 12 বাই 3x প্লাস 12 ইকুয়াল টু কত, 7/9। 3 7 21, 21x আর 9 কে 9x, মানে 21x থেকে 9x বাদ দিয়ে দাও 12x, 12x 9 12 108 আর 7 12 84, তো 108 থেকে 84 কে মাইনাস করে দাও, কত চলে আসছে, 84 কে যদি মাইনাস করে দাও 4 2 24, তো লেখো 24, তো 12 দুগুণ চলে আসছে কত, 24, এক্স এর মান কত পেয়ে গেছো, বলবে স্যার 2, এক্স এর মান যদি 2 পেয়ে যাও, বলেছে কি যে অভয় তার বোন নেতার চেয়ে, নেতার কথা বলেছে না, তো নেতার বয়সটা তুমি আগে বের করে নাও, যে এক্স এর মান যদি 2 হয়, তাহলে এখানেও 2 বসিয়ে দেবো আমি, তাহলে 3 দুগুণ 6 আর 2 কত 8, তাহলে এইটুকুই তো নেতার বর্তমান বয়স ছিল, তাহলে নেতার বর্তমান বয়স কত পেয়েছে এখানে, 8 বছর, নেতার তাহলে 8 বছর পেয়ে গেছে। বলেছে অভয় নেতার চেয়ে 4 বছরের বড়, আরে নেতারই যদি 8 হয়, তো 4 বছরের বড় হবে কে, অভয়, তাহলে অভয়ের কত হবে, 12 বছর, যেটা দেখো অপশন সি তে রয়েছে। ক্লিয়ার এবার কনসেপ্ট? তো চলো আগে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে। বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি মায়ের বর্তমান বয়সের চেয়ে 8 বছর বেশি, 8 বছর বেশি, হ্যাঁ, বলেছে মায়ের বয়স ছেলের বয়স হচ্ছে 22 বছর বেশি হয়, তো 4 বছর পর পিতার বয়স কত হবে, বাহ শানদার প্রশ্ন, একেবারে ইন্টারেস্টিং প্রশ্ন। হ্যাঁ, তাহলে দেখো এই প্রশ্নটা তোমরা বাড়িতে সলভ করো, মজার সহিত মজা এসে যাবে, দেখো শানদার প্রশ্ন, এটা একটা অঙ্ক করে আশা করি সবার তোমাদের মজা চলে আসাটা অবশ্যই আসবেই, নিশ্চিত একেবারে, নাকি? দেখো যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো প্রবলেম হয় হোমওয়ার্ক গুলো অবশ্যই বলবো, কমেন্ট সেকশনে জানাবে, হ্যাঁ, তো নেক্সট দিন তোমাদেরকে কিন্তু এগুলো আবার সলিউশনও করে দেওয়া হবে। তো এটা প্রশ্ন, একটা সুন্দর প্রশ্ন, বেশ পড়ে মজা চলে এসেছে, তার মানে তোমাদের সলভ করে মজা আসবে, এই কারণে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। দেখো তাহলে 10 নম্বর কি বলেছে। বলেছে 10 বছর আগে একজন লোকের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ, 10 বছর পর লোকটির বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তো বর্তমানে তাদের বয়সের অনুপাত, আচ্ছা একটু আগে এটা করানো হয়েছে, রিপিট চলে এসেছে, 7:3 উত্তর ছিল। চলো আগে দেখো, বলেছে 18 বছর আগে একজন লোকের বয়স তার ছেলের বয়সের 3 গুণ,
আচ্ছা, 18 বছর আগে একজন লোকের বয়স তার ছেলের বয়সের 3 গুণ 18 বছর আগে। ধরো তার মানে এটা হচ্ছে লোক, হ্যাঁ, আর ছেলে ছিল এদিকে সন। তো বলেছে সনের যদি ছেলের যদি এক্স বছর হয় তাহলে লোকটার কত হবে 3x। এটা কি ছিল 18 বছর আগে ছিল, তাহলে বর্তমানে যদি আসো তো 18 কি করতে হবে 18 বছর আগে ছিল, বর্তমানে আসলে প্লাস করে দাও। তো দুজনার বর্তমান বয়স এটা। এবার বলেছে বর্তমানে লোকটির বয়স ছেলের বয়সের দ্বিগুণ, যার দ্বিগুণ বলে তার সাথে গুণ করে দেবে, ব্যাস এবার ইকুয়াল করো। তাহলে 3x দেখো একবারে করে দাও না, এখান থেকে সুবিধা হবে। যে এখানে 3x আর এখানে 2x মানে ডিফারেন্স x। 18 দুগুণা 36, 36 থেকে 18 বাদ দাও 18। তাহলে x এর মান কত পেয়ে গেছো? বলে স্যার x এর মান 18। চেয়েছে কি যে লোকটি এবং তার ছেলের বয়সের সমষ্টি, আচ্ছা দুজনের বয়সের সমষ্টি চেয়েছে, বেশ ভালো কথা। তাহলে এখানে x এর মান যদি 18 বসিয়ে দাও, 18 আর 18 চলে আসছে 36, তার মানে ছেলের বয়স 36 বছর। এখানেও 18 বসাও, 3 18 54, 54 সাথে 18কে তুমি অ্যাড করে দাও, তো 2 5 6 7 72 বছর। তাহলে লোকটার বয়স কত পেয়েছো 72, ছেলের কত পেয়েছো 36, দুজনার যোগফল চেয়েছে, তাহলে কত চলে আসছে এর সাথে 36কে অ্যাড করে দাও, ব্যাস তাহলে তোমার চলে আসবে কত 108 বছর বয়স চলে আসছে দুজনার বয়সের সমষ্টি, তাই না? তো 108 বছর লিখে দাও। 108 কোথায় দেখো অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে যে ছেলের বয়স 36 আর তার পিতার বয়স হবে কত 72, অ্যাড করেছে, অ্যাড চেয়ে দাও, অ্যাড বলেছে তো অ্যাড করে দাও, ব্যাস সিম্পল ব্যাপার। তো দেখো 14 নম্বর প্রশ্ন কি বলেছে, তিনজন লোকের বর্তমান বয়সের রেশিও দিয়েছে এত, তিনজন লোকের 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 56 বছর। তার মানে ভাবো 8 বছর আগে ছিল 56, তাহলে বর্তমানে যদি আসো কি হবে 8 8 8 8 তিনবার যোগ হবে, যেহেতু তিনজন রয়েছে তাহলে 3 8 24, ব্যাস তাহলে 56 সাথে 24 কি করবে তুমি অ্যাড করে দেবে, তাহলে কত চলে আসবে স্যার 80 বছর। তার মানে বর্তমানে তিনজনের বয়সের সমষ্টি 80 বছর। তা বর্তমানে তিনজনের বয়সের রেশিও কত এত, দেখো 7 11 20, তার মানে 20 ভ্যালু হচ্ছে কত 80, তাহলে একের কত পেয়ে যাবে 4। একের মান যদি 4 পেয়ে যাও, চেয়েছে বড় লোকটি মানে বড় কে 9, তাহলে 9 এর মাল্টিপ্লাই কোনটা রয়েছে 9 এর মাল্টিপ্লাই দেখো, কারণ 9 এর সাথে যদি 4 গুণ করে দেবে একবারে না, চলো 9 এর সাথে 4 গুণ দাও, 4 9 36, 36 চলে আসবে এটা, কারণ 5 9 45 হয় 9 এর মাল্টিপ্লাই, তাই না? তো বি কারেক্ট আনসার আসবে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। একজন লোক এবং তার ছেলের বয়সের অনুপাত বলেছে 7:3, দুজনের বয়সের রেশিও দিয়েছে, একজনের 7x ধরে নাও আর একজনের 3x, বলেছে তাদের গুণফল মানে এদেরই দুজনের গুণফল বলেছে কত 756। তো একে কাটো, এবার 3 দিয়ে যদি কাটো কত চলে আসছে 3 25 75 আর 3 দুগুণে 6, 7 দিয়ে কাটো 3 7 21, 6 7 42, এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার ইকুয়াল টু 36, তাহলে এক্স ইকুয়াল টু কত চলে আসবে 6। এক্স এর মান যদি 6 হয় তাহলে 7 এর মান কত আসবে 6 7 42 আর 3 এর মান চলে আসবে কত 18, ব্যাস তাহলে দুজনের বয়স পেয়ে গেছো। চেয়েছে কি 6 বছর পর তাদের বয়সের রেশিও, বেশ তাহলে 42 এর সাথে 6 অ্যাড করে দাও ইস্টু 18 এর সাথে 6 অ্যাড করে দাও, তাহলে 42 আর 6 48, 18 আর 6 24, ব্যাস 24 একে 24, 24 দুগুণ 48 মানে 2:1 পেয়ে যাবে তাদের রেশিও, ব্যাস অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। দেখো এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের আপকামিং ডব্লিউপি বলো কি কেপি এক্সাম বলো, তো এই এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন 100% কিন্তু থাকবে। তাই সবাইকে বলছি যে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হবে, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়। আর যারা অপারেশন ডব্লিউপি এবং কেপি ব্যাচ অ্যাডমিশন নেবে অবশ্যই বলবো ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করবে, করে ওখান থেকে অ্যাডমিশন নেবে। ওকে, তো বলো যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো, আশা করি সবার ভালো লেগেছে। তো দেখো তাহলে পরবর্তী প্রশ্ন কি বলেছে 16 নম্বর, বলেছে 3 বছর পর পর জন্মগ্রহণ করেছে এমন 5টি শিশুর বয়সের যোগফল এত। দেখো প্রশ্ন দেখো আগে ভালো করে, শানদার প্রশ্ন একেবারে, হ্যাঁ 5টা শিশুর বয়সের যোগফল কত বলেছে 50, তাহলে গড় কত আসবে স্যার 10, তাহলে একে 5 দিয়ে ডিভাইড দাও তো গড় পেয়ে যাবে। কটা শিশু বলেছে 5টি, ব্যাস 5টা না এইভাবে দাগ টেনে দাও, আর কিচ্ছু না, 1 2 3 4 5 দাগ টেনে দিয়েছো। এবার এভারেজ যে তুমি পেয়েছো না 10, তাহলে ওটা কি করবে এদের মিডিল দিয়ে আসো, মিডিল কোথায় পড়ছে এটা দিয়ে, তো মিডিল দিয়ে জোর করে এসে কি করবে 10 যেটা পেয়েছো এভারেজ সেটা লিখো।
সেটা লেখো। এবার 10-এর পর কি বলেছে, 3 বছর পর পর জন্মগ্রহণ করেছে, তাহলে 10-এ যদি একজন হয় তারপরে কত 13 বছরে জন্মগ্রহণ করবে, তারপরে 3 বছর চলে যাও 16 বছরে জন্মগ্রহণ করবে, 10 থেকে আগে আসো 7 বছরে একজন জন্মগ্রহণ করবে, 7 থেকে 3 কমিয়ে দাও 4 বছরে একজন জন্মগ্রহণ করবে। বোঝা গেছে? এবার দেখো সবারই 3 বছর 3 বছর 3 বছর অন্তর অন্তর জন্মগ্রহণ। তাহলে তোমাদের যদি বলে সব থেকে বড় শিশুর বয়স 4র্থ নম্বর শিশু, হ্যাঁ 3য় নম্বর শিশু, 2য় নম্বর শিশু আর প্রথম শিশু, মানে যে শিশুই চা সব শিশু পেয়ে চলে তোমাদের হাতের মধ্যে চলে আসবে উত্তর, নাকি? তাহলে চেয়েছে কোনটা, ছোট শিশু। আরে ছোট শিশু তো আমাদের 4, তো 4 কোথায়, 4 দেখো অপশন এ চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে কনসেপ্ট? বলো এবার মজা আসলো কিনা সলভ করে? দেখো যদি ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে, তা বন্ধুরা সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।